দরজা খুলতেও শিখে গেছে। আমার মেয়ে সবেতেই এক্সপার্ট হয়ে গেছে, যে যা করবে সেটা দেখে মেমোরিতে সেভ করে নেয়। ওর একবারে অটো সেভ আছে। একটা লাল একটা নীল, হেব্বি দেখতে, দেখতে পাচ্ছ? কি হলো বাবু, জেগে ছেলে উঠে পড়েছে, চলো তাড়াতাড়ি যাই। আর এই দেখো হচ্ছে নীল, এই দুটো চশমা ওদের মামু গিফট করেছে। যাই যাই বাবা, যাই যাই যাই। এই দেখো বেলা এখন বাজে 7:10, আর ছেলে দেখো উঠে এই সিঁড়ির গ্রিলে এখন উঠেছে, সিঁড়ি দিয়ে ও উঠবে, পড়ে যাবে বাবু, পড়ে যাবে, ওরম করতে নেই। আর মেয়ে ঘুমোচ্ছে। আজকে কি করেছি, অন্যদিন ছেলে ওঠে আর মেয়েকে সঙ্গে সঙ্গে ঘুম থেকে তুলে দেয়, আর আজকে ছেলে যেই ঘুম থেকে উঠেছে আমি সঙ্গে সঙ্গে নিয়ে চলে এসেছি। তো বন্ধুরা, আজকে তোমাদের যে ব্লগটা দেখাবো, সারা দিন ধরে আমার ছেলে মেয়ের রুটিন, ডেলি রুটিন, তারা কখন কি করে, কখন ঘুমোয়, কখন খায়, আমি তাদেরকে কিভাবে টেক কেয়ার করছি, সেটাই এই ব্লগে দেখাবো। তো বলে দাও হাই জলি বাবু, একটু বলে দাও বন্ধু, হাই গাইস, একটু বলে দাও, বলে দাও একটু বলে দাও, তুমি কেমন বদমাইশি করো, একটু বলো, বলো, একটু বলে দাও, তুমি কতটা বদমাইশ হয়েছো, একটু বলে দাও। মেয়ে উঠে পড়েছে, মেয়েকে জামা চেঞ্জ করে দিয়েছি, আর চেঞ্জ করে ওকে হাতে একটা করে, ওকে রোজ বিস্কুট দিতে হয়। বিকু খেয়েছে, বিকু খেয়েছো বাবু? বিকু কই? এখানে তো বিকু পড়ে গেছে, এই তো বিকু পড়ে গেছে। না না না, খাও 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 খাও। হাঁটতে শিখে গেছে আমার মেয়ে। এখানে দাঁড়ায়, পুতুল দেবো, পুতুল দেবো, পুতুল নিয়ে খেলা করো বাবু, পুতুল নিয়ে। না ছেলে, দেখো তোমার ছেলে এটা। না ছেলে না রে, তুই ছেলে না, ছেলেকে আদর করো, ছেলেকে আদর করো। ও এবার দেওয়াল ধরে ধরে হাঁটবে। গোছাবো, মেয়ে এইমাত্র উঠলো, মানে বিছানার যে অবস্থা, বিছানা গোছাবো, তারপর ওদের দুধ রেডি করে দিয়েছি, এবার ওদের খাওয়ার ব্যবস্থা করব। এই হচ্ছে মানে সকালবেলাটা পর্ব। আর এরপর যখন একটু পরে 10টার দিকে, 9:30 10টার দিকে ঘুম আসবে, তখন এখানে নিচেই বিছানা করব। এইগুলোকে পরিষ্কার করে এখানে বিছানা করব, এখানে ওরা ঘুমোবে। এখন মায়ের ঘরে, মানে সকালবেলাটা ওরা মায়ের ঘরে আমি দিয়ে আসি, ওখানে সোফাতে থাকে, খেলা করে। মায়ের ঘর থেকে এখন চলে এসছে ছেলে আর মেয়ে, দেখো এইখানে শুরু, বাইক নিয়ে ওদের যত ব্যস্ততা এইখানে। যদিও বাইকটা যখনই বার করা হয়, আবার যখন ঢোকানো হয় ভালো করে ছোদ্দা ধুয়ে দেয়, ওদের জন্যই ধুয়ে দিতে হয়। দেখো রান্নাঘরে দেখছে, এখান দিয়ে দেখছে। সুন্দরী, ও সুন্দরী মা, একটু তাকাও বাবা, একটু তাকাও। বুনিকে মারতে নেই, বুনিকে মারতে নেই, তুমি একদম মারবে না, খুব বদ। আবার চুলের মুঠি ধরে, বুনি চুলের মুঠি ধরবে না, একদম একদম না, আবার চুলের মুঠি ধরে। লাগবে না, বুনি তো লাগবে, বুনি ছোট, ও তো ছোট, তোমার থেকে অনেক ছোট, ও করে না, ও করে না, লাগবে তো। কি করছো তোমরা, কি করছো? এখানে মোটামুটি সব হয়ে গেছে, আর বিছানাগুলো এদের কাঁথা ফাঁতা যেগুলো ছিল সেগুলো এইখানে রোদে দিয়ে দিলাম। এই যেখানে বালিশ পত্র সব কিছু রোদে দিয়ে দিয়েছি, রোদটাও ভালো উঠেছে। আসবে না, যেই খুলেছি, ওরে বাবারে চলো চলো চলো, ওরে বাবারে চলো চলো চলো, এখানে একদম নয়, এখানে একদম নয়। সঙ্গে সঙ্গে দরজা খোলার উপায় নেই, সঙ্গে সঙ্গে বেরিয়ে পড়বে। চলো চলো, বন্ধ করি। ওরে বাপ রে বাপ, না একদম বাইরে যাবে না, বাইরে যাবে না, পড়ে যাবে বাবা, পড়ে যাবে। উঁচু রক আছে, ওখান থেকে ধূপ করে পড়ে যাবে। টাইম হয়ে গেছে, আমি বুঝতে পারছি, দাঁড়া, আমাকে এটা বানাতে দাও, তারপর তো খাওয়াবো। দাঁড়াও দাঁড়াবো, বানিয়ে নি, তারপর খাওয়াবো। সুন্দরী চলে এসো, খাবে এসো, খাওয়ার টাইম হয়ে গেছে, খেয়ে দে, এবার ঘুমু করবে। হ্যাঁ চলে এসো, চলে এসো, এখানে চলে এসো, চলে এসো, চলে এসো, চলে এসো, মুখটা দেখাও, চলে এসো, চলে এসো বাবু। আর ছেলে দাও খাবার জন্য এত ছটফট করছে,
চলো চলো হয়ে গেছে, বানানো হয়ে গেছে, চলো চলো খাওয়াবো, চলো চলো। আমার ছেলে মেয়ের জন্য এখানে ঝোল চাপিয়েছি, মানে ঝোল ঠিক নয়, আজকে করছি সবজি দিয়ে মুসুর ডাল, ভেজ ডাল হচ্ছে ওদের জন্য। আর এখানে তো মা রান্না বান্না সব করছে, হাত পা ছড়িয়ে কাটাকুটি করছে সবজি, এই যে সবজি কাটা রয়েছে এখানে। আর এরা দেখো ওদেরকে জেলখানায় বন্দি করে দেওয়া হয়েছে। ও সুন্দরী, ও বাবা, ও আবার উঠছে ওপর দিয়ে, ওরে বাপরে, ও আবার বেয়ে বেয়ে উঠছে গ্রিলে। সুন্দরী, ও সুন্দরী, সুন্দরী কি করছো তোমরা দুজনে? দেখো ওদেরকে রান্নাঘরের গেটটা বন্ধ করে দেওয়া, কারণ এখানটা আপ ডাউন তো অনেকটা নিচু, ওই জন্য এদেরকে আর এখানে রাখা হয়নি, সব সময় বেরিয়ে পড়ছে। ও সুন্দরী, সুন্দরী, ও সুন্দরী, উলি বাবলি, উলি বাবলি, একটু হাত দাও, একটু হাত দাও সুন্দরী, ও সুন্দরী। হামা দিচ্ছে, এই যে হামা দিয়ে দিয়ে আসছে। ওদেরকে চান করাবো, চান করাবার পর খাওয়াবো। মোটামুটি এখন 11টা 20 বাজে, 12টার মধ্যে দিয়ে ভাত খাইয়ে দিতে হবে। ওই যে সুন্দরী, সুন্দরী দেখো ওদিক থেকে আসছে, কোথায় গেল দেখা যাচ্ছে কি? চান টান করানো হয়ে গেছে, ওদের ঘুম পাড়িয়ে দিয়েছে। আর চান করে ওরা কি কীর্তিটা করেছে দেখো, এখানে আমার ওষুধের বাক্সটা দেখছো টেবিলের ওপর রেখেছে, সেই একবার টেবিলটা যথেষ্ট উঁচু আছে, সেখানেও ওরা এত লম্বা হয়ে গেছে, সেখানেও হাত পেয়েছে। আর টেবিলে থেকে এই ওষুধের বাক্সটাকে ফেলে সমস্ত ওষুধ বার করে তার লন্ড ভন্ন ছন্ন ছাড়া করে দিয়েছে। এখন আমার কাজ হচ্ছে, ওরা যেহেতু ঘুমোচ্ছে আর ঘুমোনোর সময়ই আমি যত কাজগুলো সেরে নিই। তাই ভাবলাম যে ওষুধের, এই যে ওষুধের বাক্সটা তোমরা দেখতে পাচ্ছ, তা ছেলে মেয়ে আমার কতটা শান্ত হয়েছে, কতটা সুন্দর একদম দুষ্টু মিষ্টু হয়েছে, সেটাই ভাবলাম যে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তা এখন এই ওষুধের বাক্সগুলো আমাকে পুরো গোছাতে হবে। ওষুধের প্যাকেট আলাদা আর ওষুধও আলাদা, সব মিলে মিশে একাকার হয়ে গেছে। তাই কোনটা কোন প্যাকেটের ওষুধ সেগুলো আমাকে দেখে দেখে এবার পুরো সাজিয়ে গুছিয়ে রাখতে হবে, কারণ সারাদিনই ওদের মোটামুটি ওষুধ খাওয়াতে হয়। আর ছেলেটার তো শরীর এমনিই খারাপ হয়েছে, প্রচণ্ড সর্দি, ওয়েদারটাও ভালো নয়, সেই জন্য আমাকে ওষুধগুলো দেখে দেখে খাওয়াতে হবে। আর মেয়েরও একটু একটু হালকা হালকা সর্দি মনে হচ্ছে, এখনও হয়নি, ওয়েদারটা এত বাজে। আর এখানে তো প্রচুর বৃষ্টি হচ্ছে, সেই জন্য মানে এদেরকেও খুব কেয়ারে রাখতে হয়েছে। দেখতে পাচ্ছ কত ওষুধ, শ্যাম্পু আছে এখানে, সমস্ত কিছু, মলম আছে, সব দেখে দেখে আমাকে এখন কাজ বাড়িয়ে দিয়েছে। ওরা ঘুমোলে আমি একটু রেস্ট নেবো কোথায়, আমাকে এইসব এখন করতে হচ্ছে। এখন ঘুমোচ্ছে আর আমি এখন ভাবলাম, এখন বাজে 4:10, হ্যাঁ 4:10 বাজছে, আর আমি এখন ভাবলাম ওষুধগুলো গোছানো হয়ে গেল, সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। এবার ভাবলাম যে ছেলে মেয়ের জামা কাপড়ের যে বাস্কেটটা আছে সেটা একটু গোছাবো। এই দেখো এখানে এখন বসে পড়েছি ছেলে মেয়ের জামা কাপড়গুলো গোছাতে। তো চলো সেগুলোই তোমাদেরকে একটু শেয়ার করছি। বসে পড়েছি, এগুলোকে গোছাবো। জামা কাপড় মোটামুটি আমি গুছিয়েই রাখি, কিভাবে গোছাই সেটাই দেখো তোমাদের। তোমরা কেমনভাবে বেবিদের করো, যারা করো তারা একটু অবশ্যই শেয়ার করো। আর আমি কিভাবে করি সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। চলো কি করি বলো তো, প্রত্যেকটা জামা কাপড় না, এত ছোট ছোট জামা কাপড় সব উলঢাল হয়ে মানে লন্ডভন্ড হয়ে যায়, গোছাতে পারি না। সেই জন্য আমি কি করি দেখো, প্রত্যেকটা যেমন সেট আছে, এটা যেমন আমার মেয়ের টেপ জামা, টেপ ফ্রক, এগুলোকে যেহেতু একই রকমের জামা, সেই জন্য দুটো জামাকে একসাথে ভাঁজ করে গার্ডার দিয়ে রেখেছি। এখানে দেখো ছেলের স্যান্ডো গেঞ্জি, ছেলে মেয়ে দুজনাই পরে স্যান্ডো গেঞ্জি একই রকমের, সেই জন্য স্যান্ডো গেঞ্জির বাঞ্চ করে রেখেছি। এখানে স্লিভলেস জামা ছেলের এবং মেয়ের একই রকমের, সেই জন্য এই বাঞ্চটাকে আলাদা করেছি, মানে এইভাবেই করি। প্যান্টগুলো, এখানে প্যান্ট আমি আলাদা করে রেখেছি। আবার ফিতে দেওয়া জামা যেগুলো, সেগুলো এই ফিতে দেওয়া জামা সেগুলোকেও আমি আলাদা করে রেখেছি। তাহলে আমার চান করে পরানোর সময় বা যে কোনো যখন আমি জামা চেঞ্জ করব তখন আমার অনেক সুবিধা হবে, সেইভাবেই কিন্তু প্রত্যেকটা করে রেখেছি। এই দেখো এই দুটো বাটিকের একই রকমের জামা দুটো, একটা ছেলের একটা মেয়ের। আমি তো একই রকমের কিনতে পছন্দ করি, যেহেতু টুইন্স,
সেই জন্য একই রকম জামা বলে দুটো জামা প্যান্ট সেট আলাদা করে গার্ডার দিয়ে এখানে রেখে দিয়েছে। এই দেখো গার্ডার দিয়ে, বুঝতেই পারছো। এইভাবেই কিন্তু আমি প্রত্যেকটা জিনিস আলাদা আলাদা করি। এই জামা দুটো পয়লা বৈশাখে কিনে দিয়েছিলাম, সেই জন্য যেহেতু একই রকমের সেট, এই সেটটাকেও আমি আলাদা করে রেখেছি। প্রত্যেকটা সেট আমি এইভাবে আলাদা করে রাখি। এই জামা 3টের সেট, একই রকমের ফ্রক এটা, সেই জন্য এই ফ্রকটাকেও 3টে ফ্রককে আমি একসাথে করে রেখেছি। তাহলে কি হয়, যখনই পরাবো ঝট করে আমি পেয়ে যাব, হাতের কাছে পেয়ে যাবো। আর ছোটো ছেলেদের জামা কাপড় সে কোথায় পড়ে থাকে খুঁজেই পাওয়া মুশকিল। দেখো এইগুলো একই রকমের, সেই জন্য আমি এগুলোকে আলাদা করে রেখে দিয়েছি। এইভাবেই কিন্তু এই বাস্কেটটার মধ্যেই আমার সমস্ত কিছু, যেগুলো রাফ ইউজ, ডেলি ইউজ, যেগুলো ডেলি ওয়ারেরগুলো আমি এর মধ্যেই রাখি। তাহলে ছেলে ঘুম থেকে উঠে পড়েছে। কি হয়েছে, নাক বন্ধ হয়ে যাচ্ছে, সর্দি হয়েছে, তো শরীরটা একদম ভালো নেই। চলো বারান্দা দিয়ে একটু তোমাকে ঘুরু ঘুরু করে আনি। ওর শরীরটা একদম ভালো না। কি মেঘ করেছে দেখো, ওরে বাপ রে, কালো হয়ে মেঘ করেছে। ও একটু ঘুরু ঘুরু না করলে না ওর ঠিক হয় না। চলো, ঠান্ডাও লেগে যাবে আবার। অন্ধকার, ভালো দেখাও যাচ্ছে না। দেখো ছেলে উঠে পড়েছে ঘুম থেকে, আমার হয়ে গেল ব্লগ করা। চলো, না না বাবা, কি হয়েছে কি হয়েছে কি হয়েছে, দুধু খাবে? চলো চলো। এই সারাদিন এখন চললো, ও নাকটা না বন্ধ হয়ে যাচ্ছে, সর্দিতে একটু সমস্যা হচ্ছে। তো চলো বন্ধুরা, পরে আবার আসছি, আবার কথা বলছি। দুজনেই উঠে পড়েছে। এতক্ষণ ছেলেকে আমি ঘুম পাড়ানোর চেষ্টা করলাম, কিছুতেই ঘুমোলো না। ওরে বাবা রে, বুনিকে আদর হচ্ছে। চুল টানবে না, একদম চুল টানবে না, বুনি চুল টানবে না, আদর হচ্ছে বুনিকে। দুজনেই দুটো ঘর থেকে উঠে এসে মাঝখানে ওরা মিট করেছে। মানে এই চলে সারা দিন, উলি বাবালি উলি বাবালি উলি বাবালি। কি হচ্ছে, আদর করতে গিয়ে যেন বুনি লেগে যায় না বাবা। দেখো বলি লাগবে লাগবে, বুনির লাগবে। আরে বুনি কাঁদছে, জলি বাবু, না না বুনি চুল ধরবে না, একদম না একদম না একদম না। আবার অত আদর করতে হবে না। এখন ছেলে মেয়ের জন্য রাতের খাবার বানাবো। ছেলের শরীরটা খারাপ, সেই জন্য ওকে আর রাতে ভাত দেবো না, এমনিতেই ঠান্ডা লেগেছে। আজকে দেবো ডালিয়া দেবো। এখানে সবজি কেটে রেখেছি, খুব একটা সবজি ছিল না। কুমড়ো দিয়েছি, বরবটি দিয়েছি, পটল দিয়েছি, আলু দিয়েছি, এর মধ্যেই এইগুলো দিয়েছি। আর এটা একটু ভিজিয়ে রাখবো, এখন ভিজিয়ে রাখবো, একটু পরে ডালিয়া বানাবো। আর আমি এখানে কুকারেই বানাবো, সেই জন্য এতে অল্প একটু জল দিয়ে আমি ভিজিয়ে নেবো। তারপর এদের জাস্ট বেবিদের জন্য তো একটু নুন হলুদ দিয়ে সেদ্ধ, একদম সেদ্ধ খাবো। কোনো ফোড়নও দেবো না, কোনো তেল টেল কিচ্ছু দেবো না। এতে অনেকে পেঁয়াজ দেয়, কিন্তু আমি এতে পেঁয়াজ দেবো না, পুরো নিরামিষ ডালিয়া বানাবো। এটাই আজকে ওদের রাতের খাবার। ভাতের মতন পেটটাও ভরা থাকবে আর ঘুমটাও তাড়াতাড়ি আসবে। আজকে আর ভাত দেবো না। মাও বলছে ভাত দিস না, ভাত দেওয়ার দরকার নেই, ঠান্ডা লেগেছে। সমস্ত কিছু দিয়ে দেবো। এই যে জল দিয়েছি, এগুলো দিয়ে দেবো পুরো, একদম সবকিছু কুকারের মধ্যে দিয়ে দিয়েছি। আর মানে ডালিয়া আমি লাইফে বলা যায় এটা কিন্তু আমি ফার্স্ট টাইম বানাচ্ছি। আগে একবার এনেছিলাম ওখানে, কিন্তু সেটা ভিজিয়ে রেখেছিলাম আর শেষ পর্যন্ত করে হয়ে ওঠেনি, তাই এটাই ফার্স্ট টাইম বানাচ্ছি। এখন কেমন হবে জানি না, দেখা তো যাক পারি কি না। যাই হোক, এর মধ্যে আমি নুন আর হলুদ দিয়ে দেবো, অল্প পরিমাণে একটু হলুদ দিয়ে দিলাম জাস্ট, আর খুব অল্প একটু নুন দেবো। নুনের পরিমাণটাও বুঝতে পারছি না কতটা দেবো, আর একটু লাগবে মনে হচ্ছে। একটু নুনটাও একটু দিয়ে দিলাম জাস্ট। এটা 1 ঘন্টা মতন ভিজিয়ে রাখি, মানে কুকারেতে আমি সব কিছু রেডি করে রাখলাম, কারণ আমার সময়ের ভীষণ ক্রাইসিস এখন বন্ধু, তোমরা সবাই সকলেই বুঝতে পারছো, সেই জন্য এটা করে রাখলাম। 1 ঘন্টা কি 1.5 ঘন্টা পর, এটা 1.5 ঘন্টা অতটা হবে না, পর এটা আমি পুরো রেডি করে রাখলে গ্যাসটা জ্বালিয়ে দেবো, একদম লো ফ্লেমে করে দেবো। তাহলে এটা মোটামুটি 5-10 মিনিট হয়তো লাগবে, তাহলেই আমার ডালিয়া রেডি হয়ে যাবে।
মোটামুটি তোমাদের দেখালাম সকাল থেকে রাত পর্যন্ত কি কি আমার বেবিদের নিয়ে কিভাবে ব্যস্ত থাকি, বেবিদের ডেইলি লাইফস্টাইল তোমাদের দেখালাম। আরও দেখাবো, অনেক কিছু বাকিও পড়ে গেল, একটা ভিডিওতে তো সব কিছু দেখানো যায় না, এমনিতেই অনেকটা বড় হয়ে গেছে। তো মোটামুটি এইভাবেই আমার দিনগুলো কাটছে। আমার সময়ের কোনো অবকাশ নেই, কোনো টাইম পাচ্ছি না, মানে কী যে পরিস্থিতি চলছে, যারা ফিল করতে পারছো তারা তো পারছোই, আর যারা জানো না তারা তো দেখলে। এইভাবেই কিন্তু আমার আমার নিজের খাওয়ার সময় নেই, চুল আঁচড়ানোর সময় পর্যন্ত নেই। আমি কতদিন যে চুলে জোট ছাড়াইনি আমার নিজেরও মনে পড়ে না। একদম মানে অন গড বলছি, সত্যি কথা, মানে এমন অবস্থা আমার চলছে। যাই হোক, তোমরা আশীর্বাদ করো আমার বেবিরা যেন ভালো থাকে, সুস্থ থাকে, এবং তারা যেন মানুষের মতো মানুষ হয়, এবং আমি তাদের যেন ঠিক করে মানুষ করতে পারি, তাদের টেক কেয়ার করতে পারি। তোমরা আশীর্বাদ করো, কারণ তোমাদের আশীর্বাদ নিয়েই আমার বেবিদের নিয়ে পথ চলা শুরু, এবং এইভাবেই যেন আমার দিনগুলো কাটে। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।